আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগেও আমার টাইপিং স্পিড ছিল মাত্র 20 ওয়ার্ড পার মিনিট, যেটা কিনা খুবই স্লো। কিন্তু কিছুদিনের প্রচেষ্টায় আমার টাইপিং স্পিড এখন এর 3 গুণের চাইতে বেশি। কিভাবে আমি আমার টাইপিং স্পিডকে 3 গুণ করলাম, সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার টাইপিং স্পিড স্লো হওয়ার জন্য বেশ কিছু কারণ ছিল। তার মধ্যে একটি ছিল যে আমি সঠিক ফিঙ্গার সঠিক কিতে ব্যবহার করতে পারতাম না, এবং টাইপিং করার সময় আমি বারবার কিবোর্ডের দিকে তাকাতাম, ফলে আমার স্পিডটা অনেক স্লো হয়ে যেত। আমি যখন এই সমস্যার সমাধান করার জন্য ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম, তখন আমি দেখলাম যে টাচ টাইপিং শেখা যেতে পারে, যেটাতে আমার এই সমস্যা দুটো সমাধান হয়ে যাবে। টাচ টাইপিংয়ের 2টা রুল, যে আপনি সঠিক ফিঙ্গারকে সঠিক কিতে ব্যবহার করবেন এবং কখনোই কিবোর্ডের দিকে তাকাবেন না। টাচ টাইপিং শেখার জন্য আমি typingclub.com নামে ওয়েবসাইটের টাইপিং জঙ্গল কোর্সটা করি। এই কোর্সে প্রায় 600-এরও বেশি লেসন ছিল, তবে আমি মাত্র 370টা লেসন কমপ্লিট করেছি। পরবর্তীতে আমি পূর্ণ লেসন শেষ করার চেষ্টা করব। এই ওয়েবসাইটের মাধ্যমে কোন ফিঙ্গার কোন কিতে ব্যবহার করব সেটা আমি খুব সহজে ভিজুয়ালি শিখতে পেরেছি। টাচ টাইপিং শেখার পর আমি বেশি বেশি টাইপিং প্র্যাকটিস করেছি, আর প্র্যাকটিস করার জন্য আমি টাইপিং টেস্ট ওয়েবসাইটগুলোতে টেস্ট করার চেষ্টা করেছি। ইন্টারনেটে অসংখ্য টাইপিং টেস্ট ওয়েবসাইট আছে, তার মধ্যে আমার কাছে সবথেকে পছন্দনীয় হচ্ছে monkeytype.com। এই টেস্ট করতে গিয়ে আমার হাইয়েস্ট টাইপিং স্পিড এসেছে 78 ওয়ার্ড পার মিনিট, আর পুরো সময়ের রেকর্ডে আমার অ্যাভারেজ ওয়ার্ড পার মিনিট হচ্ছে 50, কিন্তু বর্তমানে আমার স্পিড অ্যাভারেজ 60 ওয়ার্ড পার মিনিটের কাছাকাছি থাকছে। টাইপিং স্পিড বাড়ানো প্রথম দিকে বেশ কষ্টকর ছিল, ফ্রাস্ট্রেটিং মোমেন্ট ছিল অনেক, কিন্তু প্র্যাকটিস করতে করতে একটা পর্যায়ে এটা সহজ হয়ে গিয়েছে। তাই আপনিও চাইলে শুরু করতে পারেন আপনার টাইপিং স্পিড বৃদ্ধির জার্নি। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটির ব্যাপারে আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না।